আগের ভিডিওতে আমরা কিন্তু 28 অ্যাম্পিয়ার লেড অ্যাসিড ব্যাটারির উপর আমরা ডিসকাস করেছি। যারা মিস করে গেছেন ওখানে গিয়ে দেখতে পারেন। আজকে আমরা কিন্তু লেড অ্যাসিড ব্যাটারি এই 43 অ্যাম্পিয়ার বা 32 অ্যাম্পিয়ার বা 38 অ্যাম্পিয়ার যেটা এই ওর পরের সাইজের যে ব্যাটারি সেটা নিয়ে আলোচনা করবো। মার্কেটে কিন্তু এখন এই বড় সাইজের একটা লেড অ্যাসিড ব্যাটারি বিক্রি হচ্ছে। নর্মালি এগুলো 28 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এইটা হচ্ছে 36, কোনো কোনো কোম্পানির স্টিকারিং করা থাকে 40, কেউ 43, 43, হ্যাঁ কেউ 32, বিভিন্ন স্টিকারিং করা থাকে। যেমন এখানে দেখুন আপনার 12 ভোল্ট টুমাল কোম্পানির ব্যাটারি, এখানে কিন্তু 43Ah মানে অর্থাৎ 43 অ্যাম্পিয়ার আওয়ার সেই ব্যাটারি। এই একই সাইজেরই কিন্তু কোনো জায়গায় 38। এগুলো আমাদেরও রিসার্চ করার দরকার নেই, আমাদেরও দরকার নেই। মোটামুটি সাইজ এবং ওয়েট মোরলেস একই থাকে। ব্যাটারির যখন অ্যাম্পিয়ার বাড়ে তখন কিন্তু তার ওয়েটও বাড়ে। তো যাই হোক, এই যে ব্যাটারিগুলো নর্মালি কিন্তু এগুলো হচ্ছে ইলেকট্রিক লোডারের ব্যাটারি। ইলেকট্রিক লোডার বলতে আমাদের ভিডিও, আমাদের ফেসবুকটা ফলো করুন, দেখুন আমরা লোডারের কিন্তু ছবি ভিডিও দিয়েছি। তো যেগুলো একটি হেভি গাড়ি মানে মোটর পাওয়ারফুল, যারা সেই সব গাড়ির ক্ষেত্রে এই ব্যাটারিগুলো। তো এইগুলো কিন্তু নর্মালি ইলেকট্রিক স্কুটিতে ব্যবহার করাটা আমার মতে উচিত নয়। এগুলোতে আপনি আজকের দিনে দেখছি অনেক কোম্পানি এই ব্যাটারিগুলো ইউজ করে অনেক বেশি মাইলেজের কথা বলছে। 140, যদি 6খানা এরকম ব্যাটারি লাগানো হয়, অর্থাৎ 72 ভোল্ট, এগুলো কিন্তু 12 ভোল্টেরই ব্যাটারি, অর্থাৎ 6খানা যদি লাগান 72 ভোল্টের ব্যাটারি লাগালে আপনি কিন্তু 140-150 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। কিন্তু সমস্যা আছে, সেই সমস্যাটা কিন্তু কেউ বলে না। সমস্যা হচ্ছে আপনি ধরুন 140 কিলোমিটার চলে গেলেন, ফিরতে তো আপনাকে হবে। চার্জিং টাইম এইগুলো কিন্তু এই ব্যাটারি দুটোতেই কিন্তু ওই 3.24 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম চার্জিং কিন্তু অ্যাম্পিয়ার হয়। অর্থাৎ এগুলোকে হাই স্পিডে চার্জ করতে পারবেন না। ফলে আপনি কোথাও গেছেন ওখানে কিন্তু এইটাকে চার্জ করতে গেলে আপনাকে ধরুন 43/3 যে ভাগ করুন, দেখবেন আপনি মোটামুটি অনেক ঘন্টা, নর্মালি যেটা হিসাব তার থেকেও বেশি কিন্তু টাইম লেগে যায়। আমরা দেখেছি মোটামুটি 14-15 ঘন্টা কিন্তু মিনিমাম এটা চার্জিং টাইম লাগবে। অর্থাৎ আপনি গিয়ে চার্জ করতে গেলে আপনার কিন্তু অনেক সময় লাগবে। আমরা প্র্যাকটিক্যালি দেখেছি রাত্রিবেলায় বসালেও সকালেও চার্জ হয় না, 100% চার্জ হয় না। আর ব্যাটারির ক্ষেত্রে, এই লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে যেটা মেন ব্যাপার হচ্ছে আপনি কিন্তু চার্জিংটা ব্যাপার। আপনি ফুল ডিসচার্জ করবেন আবার ফুল চার্জ করবেন, এটা যদি না মেনটেন করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির লাইফ সাইকেল কমে যায়, ব্যাটারি কিন্তু বেশি দিন চলে না। তো নর্মালি আশা করি বুঝাতে পারলাম। যদি খুব না দরকার থাকে নর্মাল ইলেকট্রিক স্কুটিতে এই ব্যাটারি না লাগানোই ভালো। আর যদিও লাগিয়ে থাকেন তাহলে 60 ভোল্ট 48 ভোল্ট করে নেয় বেটার, তাতে মাইলেজটাও ঠিক থাকলো, চার্জিং টাইমটাও ঠিক থাকলো। আমি আমার এক্সপিরিয়েন্স বলছি, এটা কিন্তু আমি কোনো মানে আপনাদের কিছু এভাবে বলছি না যে এটা লাগানো যায়, আমি আমার এক্সপিরিয়েন্সটা বলছি, এটা কোনো কনফিউশন করবেন না। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এই লেড অ্যাসিড ব্যাটারি এরও কিন্তু একই ব্যাপার, এতে কিন্তু আগুন লাগে না, দাম এর থেকে বেশি, আর রিসেল ভ্যালু এতে মোটামুটি কিছু পাওয়া যায়। আর চার্জার কিন্তু দুটোরই মোটামুটি সেম থাকে। এগুলো ব্যাটারি লিথিয়াম, এরপরে আমরা লিথিয়াম ব্যাটারি নিয়ে বলবো। আশা করি বোঝাতে পেরেছি লেড অ্যাসিড ব্যাটারি। ধন্যবাদ।